এই টনি, দাঁড়া দাঁড়া। এই তুই কোথায় গেছিলি রে? তোকে আমি কখন থেকে খুঁজছি। কেন, কি হয়েছে? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন কথা বলতো শুনি। জানিস আমার সালমার ব্যাপারটা না আব্বা জেনে গেছে, আর আব্বা এটাও বলেছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। এই তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি। এ ভাই, আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই, প্লিজ ভাই প্লিজ। আমি এসবের মধ্যে নাই। আর তোর সাথে সালমা দেখা করে দিয়েছিলাম, তোর আব্বা আমাকে অনেক কিছু বলিস। আমি এসব আর করতে পারবো না। তুই এরকম বলিসনি ভাই, তুই শুধু আজকের মতো ওকে নিয়ে আয়, আমি ওখানে সবকিছু বলে ওখানে সব সম্পর্ক শেষ করতে চাই। আচ্ছা তোকে একটা কথা বলবো, এই তোদের মতন ছেলেদের জন্য না আজ মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। তোর আব্বা ওর সাথে বিয়ে দেবে না বলি তুই তোর ভালোবাসার মানুষকে ভুলে যাবি? দেখ ভাই, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে ঠিক বুঝতে পারতি, কিন্তু আমার এই শেষবারের মতো উপকারটা করে দে না ভাই। ঠিক আছে। টনি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাক? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছে কেন। আর একটু থামো, ও চলে আসবি। আমার ভীষণ ভয় লাগছে টনি, কেউ যদি দেখি ফেলে। তুমি বাড়ি চলে যাও। সালমা, ওই দিক দিয়ে কেউ আসছে মনে হয়। ওকে পড়ো। ওইখানে মনে হয় কোনো ছেলে মেয়ে আছে। মুখলেস তো এই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাবো, ধরবি। চাচা ইয়ে তো মোড়ালের ছেলে। তোর বাপ যে লোকের বিচার করে বেড়ায়, তার ছেলে এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছি। কাল সকালে তোর বিচার হবে। কিসের বিচার? দেখো তোমরা যেটা ভাবছো সেটা না। আপনাদের কোনো ভুল হচ্ছে, টনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ছুরি তলে তলে এত দূর, তা তো জানতো কি? এই ছুরি ইস দুটেনি ফের এইভাবে মান সম্মান ডুবালি। হ্যাঁ, মাটাকে তো আগেই খেয়েছে, আর বাপটাকে খাওয়া লেগে লেগেছে। আর তুমি আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়ায়, আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি মোড়ালে ছেলে কি বিচার করে। মল আসলে তো কি হবে? ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করবো। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিসাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আবার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। শাকিল, ওকে ও কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো কি বললো? মোড়ল সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। হ্যাঁ, ন্যায্য বিচারই করবো। এই মৌলানা সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আই, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। আমার কথাটা তো শোনো। খবরদার আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, সেটা আমার কোনো সম্পর্ক নেই।